আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে র ফাইলটা শেয়ার করছি স্টার্ট ওটা ওপেন করবেন সবাই। আহ, 4 তারিখে বাসায় গেস্ট আসবে বুঝছেন? হ্যাঁ কত তারিখ বাসায় গেস্ট আসবে কত তারিখ 4 তারিখ। 7 তারিখ 7 তারিখ কি বার বুধবার ওর বোন আসবে, ওই ঢাকায় যেটা থাকে। আহ, বিশাল আয়োজন হবে বিয়ের পরে প্রথম গেস্ট আসবে আপনি তো ডিল মারতেছেন ভালো করে। ওর আবার 4 তারিখে নাকি বার্থডে, বুধবার বার্থডে এই দিন নিয়ে আসবে 4 তারিখ। আপনি কি বন্ধ আছে 4 তারিখ? হ্যাঁ বন্ধ আছে? আমরা আজকে জব করে হচ্ছে আগে তাহলে তাও ওই দিন আমরা ডেট দিতে পারতাম এটা বলবেন না আপনাদের কোন দিন বন্ধ কারণ না কারণ তো কিছু জানি না। না আমাদের এক সপ্তাহ আগে বললাম কি ওই দিন কি ছিল ওই দিন আজকে আজকে দেখা যাচ্ছে জিতো ডে পাস কাটা নিচ্ছে। হ্যাঁ এটা তো আজকে করা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ঢাকা আসবে শুধু হুম। ঢাকার ওই 2 বোন আছে না, 2 বোন আছে। ঢাকা দিব না হ্যাঁ। চিড়ে আগে মাথা Hello. আচ্ছা আজকে কি লেসন ওয়ার্কিং উইথ সিলেকশন না? 1 মিনিট। ওয়ার্কিং উইথ সিলেকশন হলে আপনাদের আমি একটা জিনিস ভুল করছি, আচ্ছা যাই হোক আমি এটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে।
একটু ডিস্টার্ব করলে ভালো লাগে। কোনায় আকাশের জাল হয়ে গেছে। হ্যাঁ আজকে বেশ ভালো। এত দ্রুত আকাশের জাল হলো কেন? কারণ আমার রুমে বাতাস পাচ্ছে না, রান্না বান্না করলে গ্যাসটা আসে, বুঝতে পারছেন? এত দ্রুত অনেক বাতাস। এই যে কিছুদিন আগে বিষয় করছি না, ওই আমাদের তো বাংলাদেশ নাই। কারণ আপনার বাতাস পাচ্ছে না, আমার তো বাতাস পাচ্ছে না। ঘুমার তেলে অন্ধকার গরম। আপনি এগুলো খুলে নাই সারাদিন। এমনি বাতাস মজবুত। এগুলো খুলে রাখলে এটি দিনের বেলায়। রাতের বেলা হলো দিনের বেলায় এগুলো খোলা রাখে। হালকা বাতাস মুখ করবে। এটা খোলা দরকার না, ওই যে ওটা ওটা খুললে হবে। এগুলো আপনার যে মাছের এই যে জানলার দেখছেন জানলা এখানে জ্বলছে। আচ্ছা, আপনাদেরকে আমি কি লেসন 3 শেয়ার করছি না লেসন 4 শেয়ার করছি দেখেন তো। আপনার কি 4 স্টার্ট আছে নাকি 3 স্টার্ট? পাইনাপেল স্যার এই যে ট্যাবে দেখেন, ট্যাবে যে 4 স্টার্ট না 3 স্টার্ট। ফোর স্টার ফোর স্টার স্যার লিখেন। এখানে ফোর স্টার দেওয়া স্যার। আচ্ছা এক মিনিট। আচ্ছা, আপনাদের 3 স্টার্ট শেয়ার করা হয়েছে, ওটা ওটা ওপেন করেন সবাই। এটা ক্লোজ করে দেন, এটা লাগবে না, এটা নেক্সট ক্লাসে করাবো আর কি। সবাই এটা ওপেন করেন। রং স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না তো। আমি এখন শেয়ার করবো। স্যার তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে জয়েন হতে পারতেছে না। আপনাদের স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনে দেখা যাওয়ার কথা। দেখা যাচ্ছে জি না স্যার, দেখা যাচ্ছে না। অনেকে বলো দেখা যায় না। তাহলে কি স্যার আমি আবার ঢুকবো? আচ্ছা, বলো। আইডিটা পিন করেন না, তাহলে তো দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, সবাই এটা ওপেন করছেন? সবাই, এভরিবডি? জি স্যার। আচ্ছা দেখেন, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ওয়ার্কিং উইথ সিলেকশন। মানে ফটোশপের ক্ষেত্রে আপনার কোনো একটা অবজেক্ট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। মানে কাজ করতে গেলে আপনার তো অবজেক্ট সিলেকশন করা লাগবে। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ওয়ার্কিং উইথ সিলেকশন। এখানে দেখেন লেসন ওভারভিউগুলো একবার দেখেন। মেক স্পেসিফিক এরিয়াস অফ অ্যান ইমেজ অ্যাক্টিভ ইউজিং সিলেকশন।
কোনো একটা অবজেক্টের স্পেসিফিক অংশ সিলেক্ট করে কোনো একটা ইমেজের স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট একটা অংশ আমি সিলেক্ট করবো, তাই না? তো সেগুলো কিভাবে করবো আজকে দেখবো আর কি আমরা। রিপোজিশনে সিলেকশন মার্কিং, তারপর মুভ অ্যান্ড ডুপ্লিকেট কন্টেন্ট অফ সিলেকশন, তারপরে ইউজ কিবোর্ড মাউস কম্বিনেশন দ্যাট সেভ টাইম অ্যান্ড হ্যান্ড মোশন অ্যান্ড ডিসিলেক্ট এ সিলেকশন কনস্ট্যান্ট দ্য মুভমেন্ট অফ সিলেক্টেড এরিয়া। আজকে আমরা ইলেকশন মুভমেন্টগুলো একবার দেখে নেন, জাস্ট আজকে আমরা এগুলো সবই শিখবো। এই যেটা করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে প্রথমে একটা কথা বলছে, দেখেন মেকিং চেঞ্জ টু অ্যান এরিয়া উইথ অ্যান ইমেজ। কোনো একটা ইমেজের কোনো একটা অংশের বিষয়ে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে ফটোশপে কি করতে হবে? দুটো স্টেপ ফলো করতে হবে, খেয়াল করেন। ইউ ফার্স্ট ইউজ ওয়ান অফ দ্য সিলেকশন টুল। আমার সিলেকশন অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য সিলেকশন টুল ব্যবহার করবো। আর সিলেক্ট দ্য পার্ট অফ দ্য ইমেজ অফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ, মানে যে অংশটুকু আমরা চেঞ্জ করতে চাই অংশটুকু আমরা সিলেকশন করবো। দেন ইউজ অ্যানাদার টুল, অন্য টুল ইউজ করবো, সেটা হলো ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, অন্য অন্য যে ফিচার আছে ফটোশপে সেগুলো আমি ইউজ করতে পারি, অবজেক্টটাকে মুভ করতে পারি। আচ্ছা, আপনারা অনেকে লেট করে জয়েন করেন, প্লিজ রাইট টাইমে জয়েন করেন। হয়তো আজকে আমি ক্লাস শুরু করতে ডিলে হচ্ছে, কিন্তু রাইট টাইমে জয়েন করার চেষ্টা করবেন। সবসময় তো একই রকম হবে না। আচ্ছা দেখেন, সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা অবজেক্ট যদি ঠিকমতো সিলেকশন না করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পেতে পারেন। এই জন্য ফটোশপে সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন এখানে বলছে যে সিলেকশনের ক্ষেত্রে অনেকগুলো ওয়ে আছে, ফটোশপে সিলেকশনের ক্ষেত্রে অনেকগুলো ওয়ে আছে। এখন আমরা প্রথম চারটা স্টেপগুলো আমরা আলোচনা করবো। দেখেন এখানে বলছে দেয়ার আর 4 প্রাইমারি টাইপস অফ সিলেকশন। সিলেকশন 4 ধরনের, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় 4 ধরনের সিলেকশন আছে। প্রথম যে সিলেকশন সেটাকে বলে জিওমেট্রিক সিলেকশন। তাহলে জিওমেট্রিক সিলেকশনগুলো কোনগুলোকে বলে? আমরা ফটোশপে আসি, এই যে দেখেন আপনার মুভ টুলের পাশে একটা আইকন আছে, দেখেন এইখানে 4 ধরনের সিলেকশন আছে। রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। এই 4টা সিলেকশন টুলটাকে বলা হয় জিওমেট্রিক সিলেকশন, মানে যেটাকে বলে জ্যামিতিক সিলেকশন। বুঝতেছেন আপনারা? জি স্যার। মানে আপনি যে মুভ টুলের পাশে যে টুলটা দেখতেছেন, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই 4টা টুলটাকে বলা হয় জিওমেট্রিক সিলেকশন টুল। তাহলে দেয়ার আর 4 টাইপস অফ সিলেকশন টুল। কি ধরনের? প্রথমটা হলো জিওমেট্রিক সিলেকশন টুল। এগুলা কিন্তু আপনার জানা লাগবে এই জন্য, আপনি যখন অনলাইন বা অফলাইন মার্কেটে জব করতে যাবেন বা কাজ করতে যাবেন তখন কিন্তু এই ধরনের কোশ্চেন হবে যে সিলেকশন টুল আমরা প্রাথমিকভাবে সিলেকশন কয় ধরনের করতে পারি। আপনি বলবেন 4 ধরনের। তাহলে 4 ধরনের কি কি? তাহলে জিওমেট্রিক সিলেকশন টুল বলা হয়। জিওমেট্রিক সিলেকশনে কয়টা টুল থাকে? এই ধরনের কোশ্চেন হবে যে জিওমেট্রিক সিলেকশনে কয়টা টুল থাকে বা কি কি টুল, তার নামগুলো বলেন। তখন আপনাকে বলতে হবে যে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। তাহলে এই 4টা সিলেকশন টুলকে বলা হয় জিওমেট্রিক সিলেকশন টুল। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, সিঙ্গেল কলাম আর সিঙ্গেল র, এটা দ্বারা কি বোঝায় আবার? খেয়াল করেন, আমি এটাকে জুম করি, এই জুম করলাম। এখন আমি সিঙ্গেল র দ্বারা বোঝানো হয়, দেখেন এই যে সিঙ্গেল র, এই শুধু একটা সিলেকশনকে বোঝানো, একটা সিলেকশন। আপনি যেখানে ডাইরেক্ট করেন না কেন সেখানে শুধু একটা পিক্সেলকে সেই সিলেকশন করবে। এটা কিন্তু র সিলেকশন করা হয়েছে, একটা পিক্সেল। আপনি যদি সিঙ্গেল কলামে যান, এই যে কলামে দেখেন একটা সিলেকশন হচ্ছে, শুধু একটা কলাম, মানে একটা পিক্সেলের কলাম সিলেকশন হচ্ছে। বুঝতেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কন্ট্রোল ডি। আর যদি শুধু মার্কি টুল দেন, তাহলে আপনি অনেকগুলো আপনার ফ্রি হ্যান্ড সিলেকশনের মতো আপনি যতটুকু সিলেকশন করতে চান।
ঠিক আছে। আর আপনি যদি মনে করেন ইলিপ্টিক্যাল মার্কেট হলো, আমি যদি করি ইলিপ্টিক্যাল মার্কেট হলো কন্ট্রোল ডি, মানে যেটা হলো ওভাল আকৃতি আর কি, রাউন্ড। ঠিক আছে। জি আপনি যখন শিফট ধরে ড্র্যাগ করবেন তখন চারিদিক থেকে সমানভাবে হবে, কন্ট্রোল ভিউ, বুঝতেছেন? যদি ফ্রি হ্যান্ড ভাবে আপনি ড্র্যাগ করেন তাহলে আপনি যেভাবে ড্র্যাগ করছেন ঠিক একইভাবে কি লিস্ট টুলটা আপনি ড্র করতে পারবেন। আর যদি শিফট দিয়ে ড্র্যাগ করেন তাহলে চারিদিক থেকে প্রপোর্শন অনুযায়ী সমানভাবে হবে। ক্লিয়ার? জি তারপরে আসেন ফ্রি হ্যান্ড সিলেকশন। এই 4 ধরনের সিলেকশন ছাড়াও আরেক ধরনের সিলেকশন আছে যেগুলোকে বলা হয় ফ্রি হ্যান্ড সিলেকশন। তো ফ্রি হ্যান্ড সিলেকশন কোনগুলো আমরা একটু দেখে নেই। এই যে গতকালকে আমরা আলোচনা করেছিলাম, দেখেন এই যে মুভ টুলের নিচে ল্যাসো টুল, খেয়াল করেন এই যে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এই টুলগুলো হলো কি আপনি এগুলোকে হলো ফ্রি হ্যান্ড, মানে আপনি হাত যেভাবে ঘুরাবেন যেভাবে মুভ করবেন ঠিক একইভাবে সিলেকশন হবে। মনে করেন আমি অংশটুকু সে সাপোজ মনে করেন আমি এটুকু সিলেকশন করলাম, ঠিক আছে, এই যে ফ্রি হ্যান্ড সিলেকশন, মানে আপনি কার্সার যেভাবে মুভ করবেন সেভাবে কি কি সিলেকশন হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড, কন্ট্রোল ডি। জি স্যার। এই যে আপনি পলিগনাল লেসেন, পলিগনাল মানে কর্নার থাকবে আর কি। স্যার 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 আপনার জি, আপনার ওই ইমেজটা কোথা থেকে নিয়েছেন? আপনার ইমেজ আপনি এখন ফটোশপের ইন্টারভিউতে যে ইমেজটা দেখা যাচ্ছে ওটা কোথা থেকে নিয়েছেন? আমি আপনাদেরকে ফটোশপে এই যে হোয়াটসঅ্যাপে শেয়ার করছি না, এই র ফাইলটা। ভাই হোয়াটসঅ্যাপ চেক করেন, হোয়াটসঅ্যাপে আছে। আজকে কাজ করতে জন্য এটা সবাই ওপেন করবেন, এটা সবাই আজকে এটা গুরুত্ব কাজ করবো। আমি জাস্ট টুলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এখন। তার মানে কি আপনি যখন কর্নার মনে করেন পলিগনাল যে কর্নার সিলেকশন করবেন, হ্যাঁ ট্রায়াঙ্গুলার বলেন যে অ্যাঙ্গেল বলেন, কর্নার সিলেকশন করলে তখন আপনি কি এই পলিগনাল ল্যাসো টুলটা নেবেন। আর ম্যাগনেটিক ল্যাসো টুল মানে কোনো একটা অবজেক্ট আপনি যখন সিলেক্ট করতে যাবেন এক প্রান্ত সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ, দেখেন অটোমেটিক সে নিয়ে নিচ্ছে নিজের মতো করে। ঠিক আছে, আমি কিন্তু কিছুই করি না, জাস্ট মাউস ড্র্যাগ করছি, কন্ট্রোল লেফট। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। তাহলে আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন কোনগুলোকে বলে? ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এই তিনটা টুলকে বলা হয় ফ্রি হ্যান্ড সিলেকশন। ঠিক আছে, এবার আসেন আরো দুই ধরনের সিলেকশন আছে, একটা হলো এজ বেস সিলেকশন, একটা হলো কালার বেস সিলেকশন। এজ বেস সিলেকশন কোনটাকে বলে? কোন একটা অবজেক্টের প্রান্ত বা শেষ বিন্দু এজ থাকে, যেটাকে মনে করেন এই যে আপনি এই ছবিটা দেখেন, আমি যদি এই যে কুইক সিলেকশন টুল নিই, ড্র্যাগ করি, দেখেন অটোমেটিক সিলেকশন হয়ে গেছে, এজ গুলা সিলেকশন হয়েছে। এজ মানে কি? প্রান্ত, শেষ বিন্দু যেটা। ঠিক আছে, এজ সিলেকশন হয়ে গেল। তাহলে কি কুইক সিলেকশন টুল? আমরা সাধারণত কোনো একটা অবজেক্ট সিলেকশন করতে হলে কুইক সিলেকশন টুল ইউজ করি। তাহলে এখন দেখেন এটা হলো কুইক সিলেকশন, এই জন্য এটাকে বলা এজ বেস। কোনো একটা অবজেক্টের এজ সিলেকশন করার ক্ষেত্রে যে টুল ব্যবহার করা হয় সেটা হলো এজ সিলেকশন টুল, মানে আমরা কুইক সিলেকশন টুল ইউজ করবো তখন। তারপর দেখেন কালার বেস সিলেকশন কোনটাকে বলে? কালার বেস হলো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটাকে কালার বেস। কালার বেস দেখেন, জানেন এখানে আমার সলিড কালার রাখছি কি আছে দেখেন তো। আমি মনে করেন রেক্টাঙ্গুলার প্রথম টুল দিয়ে প্রথমে এটাকে সিলেক্ট করলাম। এখানে খেয়াল করেন ম্যাজিক ওয়ান টুলে কাজ করে, এটা মাথায় রাখবেন, এটা সবসময় ইম্পর্টেন্ট। ম্যাজিক ওয়ান টুল কাজ করে সবসময় সলিড কালার হবে, সলিড। সলিড কালার কিভাবে দেখেন, এখানে কিন্তু আমার এই অবজেক্টটাকে কিন্তু সলিড কালার বলেন তো, এই যে সিলেকশনের ভিতরে অংশটুকু কি সলিড কালার? হ্যালো, আপনারা আপনার সাথে ফিডব্যাক দিবেন, সিলেকশনের ভিতরে যে অংশটুকু এটা কি সলিড কালার কিনা? ইয়েস অর নো? জি স্যার। নো, সলিড না। কিভাবে সলিড হলো? সলিড মানে কি এক কালার? এখানে কি এক কালার?
গ্যাস ওটা নয় স্যার, সামান্য একটু দেখেন এখানে তো মিনিমাম তো 2টা কালার আছে, তাই না? আমি যদি জি টোটাল অবজেক্টটাকে ধরি তাহলে 3টা 4টা কালার হবে। বুঝতেছেন যে এখানে দেখেন এই যে লাইনের একটা এখানে ওই কালার, শ্যাডোটার কারণে হ্যাঁ অন্য কালার কয়েকগুলো হয়ে গেছে। কালার। তো এখন আমি বুঝবো কিভাবে ম্যাজিক কন্ট্রোলগুলো কোন অবজেক্ট সিলেকশন ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে, মানে ভালো রেজাল্ট পাবেন আপনি? তাহলে সেক্ষেত্রে হলো সলিড কালার উপর। এখন আমি যদি এই ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করি, এখানে মনে করেন এখানে একটা ম্যাজিক কন্ট্রোলে সলিড কালার কোনটা, এই যে হোয়াইট সিলেকশনের মধ্যে যে অংশটুকু আছে খেয়াল করে, হোয়াইট অংশটুকু সলিড কালার না, এক কালার না? হ্যালো, জি স্যার। বুঝেন তো? জি স্যার। বুঝেন? এখন আমি যদি এখানে ধরে ক্লিক করলাম একটা, এখন দেখেন আমার বাকি অংশটুকু সিলেকশন হয়ে গেছে না? বুঝতেছেন? তার মানে কি এটা সলিড কালার উপর কাজ করবে। কিন্তু যখন আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, ব্যাক একাধিক কালার থাকবে, তখন সেখানে ম্যাজিক কন্ট্রোল ইউজ করা যাবে না। তখন এখানে আপনি এজ বেস সিলেকশন বা আদার্স টুল সিলেক্ট করতে পারেন, কিন্তু এটা ইউজ করা যাবে না। কারণ এটা শুধু সলিড কালার উপর ভালো কাজ করবে, বাকিগুলোর উপর কিন্তু ভালো কাজ করবে না। ওকে, জি স্যার। কন্ট্রোল ডি কাজ করলে আর ক্লিয়ার হবে না। আমরা যখন সামনে কাজ করবো, প্রত্যেক টুলের ব্যবহার আছে। এখন আমরা কাজ শুরু করি। গেটিং স্টার্টেড। ওরা বরাবর যেটা করে, এই যে কন্ট্রোল অল্টা শিফট রিস্টার্ট ডিফল্ট নিয়ে আসে। আচ্ছা যাই হোক, দেখেন আমরা শুরু করি। তাহলে ইউজিং দ্য কুইক সিলেকশন টুল, প্রথম ওরা কুইক সিলেকশন টুল ব্যবহার করছে। দেখেন এখানে বলে সিলেক্ট দ্য জুম টুল ইন দ্য টুলস প্যানেল এন্ড জুম সো দ্যাট ইউ ক্যান সি দ্য সেম ডলার অয়েল। সিলেক্ট দ্য কুইক সিলেকশন টুল ইন দ্য টুলস প্যানেল, সিলেক্ট অটো এনহ্যান্স এন্ড অপশন বার। আচ্ছা যাই হোক, আমরা সিলেকশন টুল ব্যবহার করি। এটাকে জুম করতে বলছে, জুম করেন। এই যে কুইক সিলেকশন টুল ইউজ করি, এই যে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশনটা কোনটা? এজ বেস সিলেকশন যেটা। এখন দেখেন আমাকে এই যে ইনহ্যান্স অটো, এটাকে চেক মার্ক করতে বলছি। চেক মার্ক যাদের করা নাই করে ফেলেন ওই যে অপশন প্যানেলে। হ্যাঁ, এখন দেখেন আপনি এখন সিলেক্ট করেন, শুধু এই অংশটুকু সিলেক্ট করতে কি বলছি। চেক মার্ক কোন করবো, কোথায় স্যার? এই যে কুইক সিলেকশন টুলস প্যানেলে দেখেন, ডব্লিউ প্রেস করেন। এখন দেখেন আমি এই অংশটুকু, এই যে এস আমার সিলেকশন হয়েছে কিন্তু বাইরে, কিন্তু আমি ভিতর বাইরেটা করবো না, আমি করবো ভিতরেরটা। কন্ট্রোল ডি, মাঝখানে একটা ক্লিক করেন হয়ে যাবে। বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমার দেখেন এজ মানে কি, যে প্রান্ত, যে রাউন্ড যেটা দেখতেছেন, এটা সিলেকশন করতে বলছে। সিলেকশন করলাম। এখন সিলেকশনটাকে আমরা কি করব? মুভ করব। যে অংশটুকু সিলেকশন করছি ওই অংশটাকে মুভ করব। তাহলে মুভ টুল কোনটা? এই যে মুভ টুল, যে সিলেকশন করা আছে, এই যে মুভ টুল। মুভ টুল সিলেক্ট করে এখন আপনারা এটাকে কোথায় বসাবেন? এটা যেহেতু এ, তাহলে আমার বসাইতে হবে এই জায়গায়। কাজের প্রয়োজনে আপনি জুম করবেন, ঠিক আছে? ওকে, কন্ট্রোল ডি। সিলেকশনের পরে সিলেকশন থেকে বের হয়ে গেলে কিন্তু পরে মুভ করতে পারবেন না। ওকে, সবাই এটা করতে পারছেন? আর এটা যদি ওইভাবে না নিয়ে কন্ট্রোল এক্স মেরে ওইখানে নিয়ে আবার টেস্ট করে দিয়ে গেলে কি হবে না?
দরকার আছে বলেন? আমার তো কোনো কন্ট্রোল এক্স ম্যাক্স প্রেস করার কি লাগছে বলেন? আমি জাস্ট সিলেক্ট করছি, জি তারপর না। মুভ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাও আমি দেখছি আপনি সিলেক্ট করে মুভ করে নিয়ে নিছেন। যদি কোনো সময় যদি ওইভাবে করে নেই তাহলে কি হবে না স্যার, ওইটা বলতেছে আর কি। আমি বলি, মনে করেন আমি কি করতে পারতাম, আমি কথার কথা, আমি ব্যাকে গেলাম, ঠিক আছে, জি সিলেকশন করা আছে তাই না, খেয়াল করেন। জি এখন আমি কন্ট্রোল জে দিলাম, খেয়াল করেন। জি এখন আমি এই যে মুভ টুল নিলাম, দেখেন এই যে এখানে নিয়ে আসলাম। জি স্যার। এখন দেখেন আমার এখানে আরেকটা কপি হয়ে এখানে আসছে না? জি ঠিক আছে, এখনো যদি বলা হয় যে অবজেক্টটা ওখানে থাকবে না, তাহলে আপনাকে কি করতে হবে, বলে মুভ করে নিতে হবে। জি জি কথাটা কি বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। যদি আবার বলতে হ্যাঁ, এই বিষয়টা যদি আবার বলতেন যে অবজেক্টটা যাতে রয়ে যায় আর কপি যদি যাতে যায়। আচ্ছা আমি কি করছি দেখেন, খেয়াল করেন যেটা সিলেকশন করছি না, খেয়াল করেন। তো আমি বলছি যে এই অবজেক্ট এখানে থাকবে, আমি এটার একটা কপি করে ডুপ্লিকেট করে ওখানে বসাবো, ঠিক আছে। তো কপি করার শর্ত হলো কন্ট্রোল জে, কন্ট্রোল জে, জেড। হ্যাঁ। এখন আমি এটাকে এই যেখানে নিয়ে মুভ করে বসে দিলাম, তাহলে এটা কি এখানেও থাকলে অবজেক্ট এখানে আবার নিয়ে আসলাম। অথবা আপনি এভাবেও করতে পারেন, কন্ট্রোল জেড, এই যেটাকে অল ধরে ড্র্যাগ করতে পারেন। স্যার অল্ট থেকে কন্ট্রোল জে সহজ হবে মনে হয়। হ্যাঁ, অল্ট থেকে কন্ট্রোল জে মারে যদি আমরা নেট কপি করি তাহলে মনে হয় ভালো হবে যে আচ্ছা এই অল মুভ আচ্ছা করা যাবে ওটার মধ্যে বেশি। পার্থক্য কি, অল ধরে পার্থক্য কি আর কন্ট্রোল ধরে পার্থক্য, কন্ট্রোল জেডে পার্থক্য? অল ধরে করলে হ্যাঁ আপনার হ্যাঁ ওই লেয়ারেই হচ্ছে আরেকটা কপি, আর যদি কন্ট্রোল জে দেন সেটা নতুন লেয়ারে তৈরি হচ্ছে, নতুন আরেকটা লেয়ারে তৈরি হচ্ছে। কথাটা কি বুঝতেছেন? জি স্যার, জি ক্লিয়ার। শুধু মুভ করে নিলে করে অবজেক্ট ওখানে থাকবে না, এই পার্থক্য হলেই। জি স্যার। কন্ট্রোল ডি শেষ। আচ্ছা তারপর অবজেক্টে আসেন, ওই যে মুভ টুল সম্বন্ধে বলছে বিবরণ দিছে। এখন দেখেন রিপোজিশন দ্য সিলেক্টেড মার্কেট টুল হোয়াইল ক্রিয়েটিং ইট, জুম টুল ধরে এই যে আমরা রিপোজিশন করব, খেয়াল করেন। মানে একটা টুল দিয়ে সিলেকশন করে একটা পজিশন থেকে একটা পজিশনে যাবে, ঠিক আছে। এখানে কি বলছে, প্রথমে জুম টুল সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। দেখেন ক্লিক দ্য প্লেট অফ শেল বটম অফ দ্য ইমেজ, এই যে শেল, এই যে এটা ভিউ করতে বলছে। আপনি ভিউ করার আপনার প্রয়োজন মনে হবে, কিন্তু 200% ভিউ করতে বলছে। তারপরে সিলেক্ট দ্য ইলেকট্রিক্যাল মার্কেট টুল এন্ড হিডেন আন্ডার দ্য রেক্টাঙ্গুলার মার্কেট টুল, মানে রেক্টাঙ্গুলার মার্কেট টুলের ভিতরে কি থাকে, এর নিচে থাকে ইলেকট্রিক্যাল মার্কেট টুল, সেটা বলছে। তারপর বলছে মুভ দ্য পয়েন্টার ওভার দ্য প্লেট শেল এন্ড ডায়াগোনালি অ্যাক্রস ওভার দ্য প্লেট, ডু নট রিলিজ দ্য মাউস বাটন এন্ড ইফ ইউ সিলেকশন ডাজ নট প্লেট। আচ্ছা দেখ, এখন আমরা ইলেকট্রিক্যাল মার্কেট টুল নিয়ে দেখেন, এই যে ইলেকট্রিক্যাল মার্কেট টুল, ব্যাক টু হলো মার্কেট টুলের নিচেই। আপনি যখন এটাকে সিলেকশন করতে যাবেন, মাউস ছাড়া যাবে না, ঠিক আছে। মাউস ছাড়লে কিন্তু ওখানে সিলেকশন হয়ে যাবে। যতক্ষণ মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, ড্রাগ করবেন। তাহলে আমরা দৌড়ে ড্রাগ করি। এখন আমার কথা হচ্ছে, এটাতে আমার তো সাইজ, আমি যখন এখানে এসে থেমে যাচ্ছি, তাই না, তো আমার তো এক্স্যাক্টলি এটা সাইজ হচ্ছে না, তো এটাকে আবার রিপোজিশন করতে হবে না এই সিলেকশন থাকা অবস্থায়। তাহলে কি করবেন, এই রিপোজিশন করার জন্য আপনি আপনার কিবোর্ডে স্পেস বার প্রেস করবেন। এই স্পেস বার প্রেস করলে কি হবে, সিলেকশনটা যে কোনো জায়গায় মুভ করা যাবে, কিন্তু মাউস ছাড়া যাবে না। কথাটা কি বুঝতেছেন? মাউস ছাড়া যাবে না। তারপরে মাউস না আছে স্পেস বার ছাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি বাকি অংশটুকু ড্র্যাগ করেন। কথাটা কি বোঝা গেছে?
আবার আপনি স্পেস বার জি জি প্রেস করেন, প্রেস করে আপনি আপনার যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট না পাবেন ততক্ষণ পর্যন্ত এটাকে রিপোজিশন করে আবার কি করবেন, স্পেস বার ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আবার এটাকে বড় করবেন, এই তো। দেখেন আপনার এখানে কি সিলেকশন কম হয়ে গেছে। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই সিলেকশন তো কম হলো, আমি তো কাঙ্ক্ষিত রেজাল্ট পাইনি, মানে পুরোপুরি তো সিলেকশন হয় না। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, সিলেকশনটাকে ট্রান্সফর্ম করতে পারেন, সিলেকশনটাকে এক্সপান্ড করতে পারেন, অনেকগুলা ওয়ে আছে। তাহলে কি করবেন, এই যে সিলেক্ট থেকে মনে করেন আপনি মডিফাই করবেন, এই যে মডিফাই, মডিফাই করে এক্সপান্ড করবেন। এক্সপান্ড আমি এখানে কয় পিক্সেল বাড়ালাম, মনে করেন আমি 10 পিক্সেল বাড়াই দিব, 10 পিক্সেল। ওকে, তাহলে কি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট কি আসছে, বেশি হয়ে গেছে তাই না, বা কম হয়ে গেছে? একটু একটু বেশি হয়। হ্যাঁ, জি স্যার। আবার দেখেন আবার করলাম, খেয়াল করেন, এই যে আমি প্রথম মুভ করলাম, ঠিক আছে, এখন এটাকে স্পেস রিপোজিশন করলাম। ওকে, আবার স্পেস বার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আপনি যতটুকু আপনার কাঙ্ক্ষিত দরকার আবার স্পেস বার ছেড়ে দেন। এই কাজটা করার সময় অবশ্যই জুম টুল অ্যাক্টিভ করে নেবেন। এখন দেখেন এক্সপ্যান্ড করেও আমি বাড়াইতে পারি। আবার একটা পদ্ধতি আছে যে সিলেক্ট, এই যে ট্রান্সফর্ম সিলেকশন, খেয়াল করেন, স্যার ওইটা তো যদি আবার বলতেন আমি একটু। ওগুলো এক্সপ্যান্ড করে আপনি পিক্সেল ভ্যালু বাড়াই দিয়ে। আর এটা হলো ট্রান্সফর্ম সিলেকশন, খেয়াল করেন, মনে করেন এই হয়ে গেল। এখন দেখেন, খেয়াল করেন, এটা এটা আপনাদেরকে কেন করানো হয়েছে, এটা হলো জাস্ট আপনাকে একটা সিলেকশন অবস্থায় সিলেকশনটাকে কিভাবে মুভ করবেন সেটা আপনাকে দেখানো হয়েছে। অর্থাৎ আপনি যখন সিলেকশন টুল যেটাই সিলেকশন করেন না কেন, ওই সিলেকশনটাকে কিভাবে মুভ করবেন। তো মুভ করার জন্য আমরা কি প্রেস করবো, মাথায় রাখতে হবে স্পেস বার। স্পেস বার চেপে আপনি আপনার ওই সিলেকশনটাকে রিপোজিশন করতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারেন। কথাটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন দেখেন এটা কিন্তু একটা সলিড কালার ব্রাশ। আপনি ইচ্ছা করলে তো এইভাবে না করে ইলেকট্রিক্যাল মার্কি টুল না নিয়ে আপনি যে কুইক সিলেকশন টুল দিয়ে তো সিলেক্ট করতে পারতেন, পারতেন না? এই যে পারা যেত না? জি স্যার করা যেত। জি স্যার করা যেত। এর ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করা যেত। কিভাবে দেখেন, এই যে কুইক সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই যে আমি এখন ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেকশন হয়ে গেছে না? কঠিন কিছু? জি সিলেকশনে অনেকগুলোই তো হয়ে আছে। আপনার কথা হলো আপনি যে কাজটা করে আপনার সময় কম লাগবে, ফ্লেক্সিবল, আপনার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটাই ইউজ করবেন। জি স্যার। এখন আমি এই সিলেকশন থাকা অবস্থায় কোথায় মুভ করব, এটাকে মুভ টুল সিলেক্ট করা লাগবে, কিন্তু মুভ যখন করবেন তখন এটাকে নিয়ে এই যে এখানে মুভ করে বসাই দিলাম। স্যার ওই মুভ করার সময় আর কিছু টাইপ করা লাগে না নাকি? মুভ করার সময় কিছু করা লাগবে না, জাস্ট মুভ টুলটা সিলেক্ট করে মুভ। ওকে স্যার। ওকে, ওকে স্যার। কন্ট্রোল ডি সিলেক্ট। তারপর পরের অংশ আসেন,
ওটাকে রিপোজিশন করে আবার দেখানো হয়েছে। এখন আসেন ইউজিং দ্য ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলটা কোথায় কাজ করে? এটা সলিড কালারের উপরে। এখন প্রশ্ন হলো এটাকে জুম করেন, এই যে এই অংশটুকু জুম করেন, দেখেন এটা কি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে ভালো হবে না ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে সিলেক্ট করলে ভালো হবে? কোনটা টুল দিয়ে সিলেক্ট করলে ভালো হবে বলেন তো? কুইক সিলেকশন দিয়ে স্যার ভালো হবে। না, হয় নাই। কুইক দিয়ে তো স্যার 100% হয় দেখতেছি। স্যার ওইটা তো কুইক দিয়ে তো 100% হবে না, ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়ে বললাম। ইলেকট্রিক্যাল মার্কি টুল। আর বাকিটা ওনার কথার সাথে কি একমত? জি স্যার একমত। কিন্তু আমি একমত হতে পারলাম না। দেখেন এটা খেয়াল করেন, এটার এজ গুলো আপনি দেখেন, অবজেক্টের ধরন অনুযায়ী আপনাকে সিলেকশন টুল বাছাই করতে হবে। সিলেকশন টুল মধ্যে সবগুলো তো সিলেকশন টুল, সবগুলোতে তো সিলেক্ট করা যায় অবজেক্ট, কিন্তু আপনাকে বুঝতে হবে যে অবজেক্টের ধরন বুঝে আপনাকে সিলেকশন টুল বাছাই করতে হবে। কথাটা কি বোঝা গেছে? মানে আপনি ঢাকা, সিলেট থেকে ঢাকা আসবেন, ঢাকাতে আসার কয়েকটা ওয়ে আছে, যেমন বিমান আছে, গাড়ি আছে, তাই না? নদীপথ আছে। এখন আপনার কথা হলো আপনি কিভাবে আসতে যাচ্ছেন, প্রশ্ন হলো সেখানে। এখন আমার কথা হলো অবজেক্টের ধরন অনুযায়ী আপনাকে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, যে কোন টুলটা সিলেক্ট করলে আমার সময় কম লাগবে, কাজটা করতে খুব ইজি হবে, বেশিটা রাখতে হবে এরকম। এখানে খেয়াল করেন এটার আশেপাশে কিন্তু সলিড কালার, মাথায় রাখেন এই অবজেক্টের আশেপাশে কি কালার আছে? সলিড কালার হোয়াইট। এখন আমি যদি দেখেন, এখন আপনি কত ম্যাজিক অন টুল দিয়ে আপনি সিলেক্ট করেন, কথার কথা, যেহেতু হোয়াইট আছে আপনি কি করলেন, এই ধরে ম্যাজিক অন টুল ধরে সিলেক্ট করলেন। এখন দেখেন জাস্ট ক্লিক করার কারণে দেখেন কতগুলো অবজেক্ট সিলেকশন হয়ে গেছে, তাই না? এখন এই দেখেন আপনি যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়েছে। এখন এটা ব্যাকগ্রাউন্ড সলিড কালারের কারণে এটা সম্ভব হচ্ছে। এখন প্রশ্ন হলো তো আমার তো সবগুলো সিলেকশন দরকার নাই, আমার শুধু সিলেকশন অনলি দরকার এই অংশটুকু, তাই না? এখন আপনি যদি বলেন যে আমি এটাকে ইনভার্স করি, সিলেক্ট ইনভার্স করলাম, ইনভার্স করলে তো একই কথা হইলো, তো এই অবজেক্টগুলো সিলেকশন হলো, আমার কথা দরকার হলো এটা সিলেকশন, কিন্তু বাকিগুলো হইলো কিভাবে? তাহলে আমাকে কি করতে হবে, তাকে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে দেখা দিতে হবে তুমি শুধু এটা সিলেকশন করবা, বাকিগুলা না। তাহলে সেজন্য কি করতে হবে, আমি সিলেকশন মোড থেকে বের হইলাম, ওই যে কন্ট্রোল দিয়ে দিলাম। দেখেন এই জন্য আপনি ওটাকে স্পেসিফিক করে দেন যে তুমি শুধু এই অংশটুকু সিলেক্ট হবা। এই দেখেন আমি এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে একে বর্ডার দেখাই দিলাম যে তুমি এর বাইরে যাবা না, সিলেকশনের বাইরে যাবা না। তাহলে এখন আমি ম্যাজিক অন টুল ধরে নিলাম, ম্যাজিক অন টুল নিয়ে এখন একটা এই যে সলিড কালার একটা ক্লিক করলাম। এখন দেখেন অটোমেটিক অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে না? দেখেন আমার বাকি অবজেক্টগুলো কি সিলেক্ট হয়েছে? জি স্যার। জি না স্যার। তাহলে বিষয়টা হলো বুঝতে পারছেন যে সলিড কালার আপনি কি করবেন, যখন এই যে শুধু নির্দিষ্ট একটা জিনিস সিলেক্ট করতে যাবেন তখন তাকে আপনি একটা স্পেসিফিক এরিয়া দিয়ে দিবেন যে এর বাইরে তুমি যাবেন, ঠিক আছে? তাহলে আমি এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে দেখলাম, তা বললাম তুমি, তারপর জাস্ট সলিড কালার একটা ক্লিক করলাম, অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যদি এটা কুইক সিলেকশন টুল দিয়ে ইউজ করতেন, কারণ এটা এজগুলা কি স্মুথ না, বুঝতে পারছেন? এই যে খাস কাটা না, খাস কাটা হলে কি হবে, আপনার অবজেক্ট সিলেকশন করতে হলে বেক পোয়াইতে হবে। এই জন্য এটা কি করবেন, যদি সলিড কালার হয়ে থাকে জাস্ট ম্যাজিক কন্ট্রোলটা ইউজ করবেন, ম্যাজিকের মতো কাজ করবে। ওকে, আমারটা তো হচ্ছে না স্যার। না হওয়ার তো কোনো কারণ নাই। কি সিলেক্ট করে নিতে হবে? আগে স্যার কি সিলেক্ট করতে হবে? আপনি কোনো কন্ট্রোল মন্টন না, আপনি এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল নেবেন, রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে তাকে বর্ডার দেখাই দিলেন যে তুমি এর মধ্যে সিলেকশন হবা। তারপরে আপনি ম্যাজিক টুল নিয়ে সাদা কালার উপরে ক্লিক করবেন জাস্ট ওই সিলেকশনের মধ্যে। আমি রেক্টেঙ্গুলার দিয়ে একটা আয়ত করে দিয়েছি, এখন ম্যাজিক টুল নিয়ে ম্যাজিক ওয়ান টুল নিয়ে ক্লিক করার সাথে সাথে আয়তকারটা চলে যায়। আয়তকারটা আমার দরকার না, আমার দরকার অবজেক্টটা সিলেকশনের কিনা। না হয় নাই। আপনি খেয়াল করেন আপনার এখানে এই যে কি দেওয়া আছে, এই যে সাবট্রাক্ট দেওয়া আছে কিনা দেখেন তো, এই যে উপরে অপশন প্যানেলে দেখেন সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দেওয়া আছে কিনা।
হয়েছে এবার? এখন হয়েছে। তাহলে এবার আবার মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল সিলেক্ট করে এবার এটাকে বসাই দেন যেটা যেখানে বসানোর কথা। স্যার আমার তো হলো না, আসলে কি স্যার সিলেক্ট করতে হবে? বললাম তো ওই যে সাবট্রাক সিলেকশন করেন ওই যে উপরে অপশন প্যানেল থেকে, সাবট্রাক সাবট্রাক ওই মাউস কার্সর ওখানে নিলে ওখানে লেখা উঠবে সাবট্রাক। বুঝেন নাই? এখন হয়েছে স্যার। এই যে সাবট্রাক, এই দেখেন এই যে সাবট্রাক। জি স্যার বুঝতে পেরেছি। কারণ আমার দুইটা আমি তো আগে সিলেকশন করে দেখা দিয়ে রাখছি, সাবট্রাক না দিলে তো ওটা থেকে এটা পৃথক হবে না, বুঝতে পারছেন? এই জন্য সাবট্রাক দিতে হবে। তাহলে সিলেকশন থেকে বের হয়ে যান, কন্ট্রোল ডি। ওকে, জি স্যার। তারপরে আসেন এখানে অনেক ডিটেলস ভেঙে ভেঙে বলছে, আমি তো আপনাদের জাস্ট বুঝিয়ে দিলাম, দেখেন দেখেন আর কিছু না। তারপরে আসেন কি বলছে, সফটওয়্যার নিয়ে সিলেকশন। এখন দেখেন লেসো টুলের ব্যবহার করছে, লেসো টুল। খেয়াল করেন লেসো টুলের এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দুইটা জিনিস দেখাইছে, একটা টুল ব্যবহার করে একটা টুল থেকে আরেকটা টুলে শিফট করা, মানে একটা টুল থেকে আমি আরেকটা টুলে চলে যাব, এই জিনিসটা দেখাইছে দেখেন। তো ল্যাসো টুল থেকে আমরা পলিগনাল ল্যাসো টুলে যাব। তো কীভাবে যাবো দেখেন, প্রথম শুরু করছে ল্যাসো টুল দিয়ে, পরে একটু যাওয়ার পরে সিলেকশন করে একটু যাওয়ার পরে কি করছে, পরে পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করছে। কীভাবে দেখেন, এই যে প্রথম ল্যাসো টুল নিলাম, খেয়াল করেন এই যে আমি এখান থেকে ধরে খেয়াল করেন এই যে প্রথম আমি কি করলাম, ল্যাসো টুল সিলেক্ট করে একটু সামনের দিকে গেলাম, দেন তারপরে আপনি কি করবেন, অল্টার প্রেস করবেন। এক মিনিট, কন্ট্রোল ডি। এই যে ল্যাসো টুল দিয়ে এখানে আসলাম, খেয়াল করেন এখন অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে মুভ করেন। দেখেন তো আপনাদের কি ইয়া টুল আসছে কিনা, পলিগনাল ল্যাসো টুল আসে কিনা। আচ্ছা, অল্টার ক্লিক করে ছেড়ে দিবেন মাউস, ঠিক আছে, তারপরে আসবে।
তারপর একটু একটু সামনে যাবেন, তারপর মাউস ক্লিক করবেন, একটু সামনে সামনে যাবেন, মাউস ক্লিক করবেন। এই দেখেন সিলেকশন হয়ে গেছে না? ওকে, জি স্যার। তারপরে এটাকে নিয়ে এখানে বসাবেন। এখন প্রশ্ন হলে খেয়াল করেন, এটা আমার কি করা আছে, এটা আমার ভার্টিক্যালি কারা করা, ভার্টিক্যাল অবস্থা আছে, নিচে যে ড্রপ শ্যাডো যে ইমেজটা আছে, ঠিক আছে, এই যে বোর্ডে যে শ্যাডো ইমেজটা আছে ওটা কি আছে, ভার্টিক্যাল অবস্থা আছে, মানে খাড়া। তাহলে আমাকে কি করতে হবে, এটা তো আছে কি হরিজন্টাল অবস্থা, মানে সমান্তরাল অবস্থা আছে, এটাকে আমাকে খাড়া করতে হলে কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে না? 90 ডিগ্রি। হ্যাঁ জি স্যার, 90 হ্যাঁ, ডিগ্রি। ট্রান্সফর্ম করতে হবে। তো ট্রান্সফর্ম কিভাবে করবো দেখেন, এটা তো সিলেকশন অবস্থায় আছে, এই যে সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন। এখন আপনি এটাকে এই যে আপনি ইচ্ছা করলে 90 ডিগ্রি রোটেট করে দিতে পারেন, শিপ ধরে ড্র্যাগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে। ট্রান্সফরমার শর্টকাট বলে দিলে ভালো হতো। সাধারণত আমরা ট্রান্সফর্ম করি কন্ট্রোল টি দিয়ে। এইটাই বলছি। এখন দেখেন, এখন এটাকে আপনি মুভ করেন, জায়গা মতো নিয়ে বসান। ওকে, কন্ট্রোল ডি। এটাকে না ইনফর্মলি কিভাবে করবো, ভার্টিক্যাল করবো কিভাবে? বুঝি না কি বললেন? ভার্টিক্যাল করবো কিভাবে? সিলেক্ট করলাম, নিয়েও এলাম। এডিট থেকে ট্রান্সফর্ম যাবেন, ট্রান্সফর্ম সিলেকশন, সিলেক্ট থেকে সিলেক্ট। এখন কি ডিসিলেক্ট হলে ইমেজটা চলে যাবে? হ্যাঁ, কন্ট্রোল টু দিবেন, কন্ট্রোল জেড। আচ্ছা দেখেন, এই যে মুভ টুল সিলেক্ট করলাম, খেয়াল করেন, এই যে মুভ টুল নিয়ে এখানে নিলাম, মুভ টুল নিতে হবে না, মুভ টুল না নিলে তো হবে না। মুভ টুল দিয়ে আনছি তো হ্যাঁ, এই আমি। দেখেন এখন মুভ টুল দিয়ে আনছি, খেয়াল করেন, এই মুভ টুল থাকা অবস্থায় খেয়াল করেন, আপনি ইচ্ছা করলে এই যে কর্নারে কার্সরটা নিবেন, কর্নারে কার্সর নিলে কি ডাবল এরো চিহ্ন আসে না, খেয়াল করেন, ডাবল এরো চিহ্ন আসলে শিপ ধরে ড্র্যাগ করেন, শিপ ধরে ড্র্যাগ করলে 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এবার আপনি এই যে মুভ করেন, বুঝতেছেন? এই তো হয়ে গেল, কন্ট্রোল ডি। বুঝতেছেন কিনা বলেন, এটা হলো একটা সিলেকশন থাকা অবস্থা, আরেকটা সিলেকশন টুলে, হয়েছে স্যার, হয়েছে স্যার, হয়েছে। আরেকটা সিলেকশন টুলে যাওয়া, ঠিক আছে? মানে আমরা শুরু করছি ল্যাসো টুল দিয়ে, শেষ করছি কি পলিগনাল ল্যাসো টুল দিয়ে, তারপরে অবজেক্টটাকে ট্রান্সফর্ম সিলেকশন করে এটাকে কি করা হয়েছে, ট্রান্সফর্ম সিলেকশন দিতে পারেন, অথবা ট্রান্সফর্ম ছাড়া আপনি কার্সরটা যখন কর্নারে নেবেন তখন ডাবল এরো চিহ্ন আসবে, ডাবল এরো মানে কি আপনি রোটেট করতে পারবেন, রোটেট। আমি এটাকে কত ডিগ্রি রোটেট করছি, 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি করতে হলে আপনি ভ্যালু দিয়েও করতে পারেন, অথবা শিপ ধরে ড্র্যাগ করলেও কি হবে না 90 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার।
এখন পরে অবজেক্টে চলে যান। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে। এবং দেখেন ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক মানে কি? চুম্বক, চুম্বকের মতো আঁকড়ে ধরে, ঠিক আছে। এটা খুব সহজ। তাহলে চলে যান, আমরা এটাকে জুম করি। সবসময় কাজ করবেন জুম করে, জুম করলে কাজ নিখুঁত হবে। এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল। তার মানে আপনাদেরকে সব টুলের সাথে পরিচয় করে দিচ্ছে যে কোনটা টুল কিভাবে কাজ করবে। জাস্ট আপনি কি করেন, প্রথমে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আপনার কোনো ক্লিক করা লাগবে না, সে অটোমেটিক কি করছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো বসাই দিচ্ছে। আপনার ক্লিক করা কোনো দরকার নেই, প্রথমে একটা ক্লিক করবেন, পরে জাস্ট কার্সরটা তার এজে কি মুভ করবেন, ফোনে ক্লিক করা লাগবে না, সে নিজের মতো করে নিয়ে যান, ধরে নিবে। কিন্তু কর্নার আসে, এই যে কর্নারে আসলাম, ঠিক আছে, এখানে একটা ক্লিক করতে হবে। স্যার বলেন। এই যে আপনি যে একটু আগে যে একটা মানে মুভ টুল দিয়ে কাজ করছেন না, একটা ইয়ে করছেন লেসো টুল, ওইটার বদলে ম্যাগনেটিক লেসো টুলটা ইউজ করতে তাহলে হবে না? সিলেকশনের ক্ষেত্রে তো আপনি যে কোনো টুল ইউজ করতে পারেন। আমার প্রশ্ন হলো সেখানে না, আমার প্রশ্ন হলো অবজেক্টের ধরন অনুযায়ী কোন জায়গায় কোন সিলেকশন টুলটা ব্যবহার করতে হবে, এটা হলো জানার বিষয়। আচ্ছা মানে আগেরটা একটু আগে যে একটা সিলেক্ট করছিলেন ওইটা কি এই টুল দিয়ে সিলেক্ট করা যাবে? হ্যাঁ যাবে, কোনো যাবে না কেন, অবশ্যই যাবে। মানে করলে কোনো না সমস্যা হবে না, পরে? আপনি নিজে নিজে না, হবে পরখ না। করে দেখেন, তাহলে তো বিষয়টা ক্লিয়ার হবে। ফিল ফ্রি এক্সপেরিমেন্ট। ওকে স্যার। আচ্ছা স্যার, ওই যে এই ক্লাসে ভিডিওটা দিয়েছেন স্যার, আমার এতক্ষণ ধরে কারেন্ট ছিল না। স্যার এই যে এই টুল দিয়ে যদি বাইরের এইগুলো আছে যদি সিলেক্ট হয়ে যায়, তো আপনার তো সিলেক্ট হচ্ছে না, যদি হয়ে যায়। এলোমেলো হয়ে গেলে এসকেপ বাটন চাপেন। হ্যাঁ স্যার এটা কোন টুল ইউজ করছেন? এটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। এই যে পলিগন ল্যাসো টুলের নিচে। ভাই স্যার যদি ম্যাগনেটিক টুল নিয়ে কাজ করার সময় ম্যাজিক সেটিং হয়ে যায়, তখন যদি চাই নিচে স্যার পিছিয়ে যেতে, সেটা কি পাওয়া যাবে? ESC এটা অবস্থা। তাহলে এটাকে আবার মুভ করেন, সেম প্রসেস, মুভ টুল সিলেকশন করেন। আর আপনারা ক্লাস থেকে কুইট করার আগে অবশ্যই নক করে যাবেন। আর দ্বিতীয় কথা, আপনাদের অ্যাটেন্ডেন্স শিট চলে আসছে, বুঝছেন, অ্যাটেন্ডেন্স শিটে অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স কোথায় দেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স আজকে যাওয়ার আগে অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবেন। দিয়েছেন স্যার? হ্যাঁ, শিটকে দেওয়া হয়েছে? শিট তো আপনাদের না, শিট তো আমার কাছে আছে। আমি যখন অ্যাটেন্ডেন্স, ওটা দেওয়া হ্যাঁ হয়েছে? অ্যাটেন্ডেন্সটা, স্যার আমি তো এখন পর্যন্ত অ্যাটেন্ডেন্স দেই নাই। আচ্ছা দিবেন আজকে ক্লাসে, সমস্যা নাই। স্যার গতদিনের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা অবশ্যই হবে হবে, গত অবশ্যই 3 হবে। দিন। ফার্স্ট ক্লাস থেকে শুরু করে আজকে ফোর্থ ক্লাস পর্যন্ত কাউন্ট করা হবে, স্যারের কাছে স্ক্রিন রেকর্ড আছে। সমস্যা নেই। স্যার এটা তো খুবই ভালো একটা টুল দেখলাম, মানে হেল্পফুল। হ্যাঁ, এখানে যতগুলো টুল দেখেন সবই হেল্পফুল, কাজের জন্যই দেওয়া হয়েছে। স্যার এটা একটু মনে হয় বেশি হেল্পফুল, কারণ এটা অটোমেটিক্যালি ইয়ে করে, এজ গুলো সিলেক্ট করে ফেলে। ম্যাজিক খুলে আসবে স্যার। হ্যাঁ, কি বলল টাওয়ার। আচ্ছা আমি ওনার সাথে আমি মোবাইলে কথা বলবো, সমস্যা নাই, আপনি এগুলো কল লাগবে না। আরে আমার লাগে ফোনে কথা বলতে বললেন না, আপনার কিছু কম লাগবে না, আমি কথা কম নিয়ে নেব। আচ্ছা ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।
আচ্ছা দেখেন, হ্যালো, কন্ট্রোল ডি। ওকে, এবার আসেন, এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে আমার একটা কি আছে, স্ক্রু আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কোন টুল সিলেকশন দিয়ে সিলেকশন করলে ভালো হবে বলেন তো? সিলেক্ট কালার, হ্যাঁ, সিলেক্ট কালার হলে তো ম্যাজিক টুলে বাড়ছে তার হয় না? অনেকভাবে, এটা তো অনেক এস বেস আছে, এস দিয়ে আপনি কুইক সিলেকশন দিয়ে ইউজ করতে পারেন, আপনি যে ইলিপ্টিক্যাল মার্কেট টুল দিয়ে করতে পারেন, অনেক ওয়ে আছে, ঠিক আছে? কুইক সিলেকশনটা আমার কাছে বেটার লাগে। কি করেন কিছু? আচ্ছা দেখেন, কন্ট্রোল ডি দিলাম, আবার করি। আপনারা যে কোনো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, আপনারা হলে এক্স্যাক্টলি সিলেক্ট হলেই হলো, ঠিক আছে? ইলিপ্টিক্যাল মার্কেট টুল, এখন দেখেন এটাকে মুভ করেন, আমি মার্কেট টুল ধরে সিলেক্ট করলাম, এটাকে স্লাইড একটু স্কেল করে দিতে পারেন। ওকে, খেয়াল করেন, আমার কিন্তু কয়টা লাগবে, কপি করা লাগবে এটা, ঠিক আছে? যেহেতু স্ক্রু 4 প্রান্ত 4টা লাগবে, তাই না? তাহলে আপনি কি করবেন, অল্টার ধরে কপি করবেন। ওকে, শিপ ধরলে একদম সোজা বরাবর হবে, ঠিক আছে? মানে তার জায়গা চুতে হবে না, মানে সোজা হবে ওটা বরাবর।
ওকে, কন্ট্রোল ডি। স্যার আমি এটা রেখে অন্য জায়গায় নিতে হলে অল্টার চেপে ধরলে সার্চ চলে আসে। হ্যাঁ, প্রথমটা সহ সার্চ চলে যায়, অল্টার ধরে ইয়ে করলে। কেন প্রথম আপনি জায়গাটা বসালেন, কেন প্রথম এটা কথা, হচ্ছে? প্রথম আপনি সিলেকশন থাকা অবস্থায় অল্টার প্রেস করে ড্রাগ করে আপনি উপরে নিয়ে ড্রাগ করুন, তাহলে নিচেটা যাবে কেন? অল্টার প্রেস করে করবেন, অল্টার প্রেস করে ড্রাগ করবেন, অল্টার প্রেস করে না করে ড্রাগ করলে তো যাবেই। ওকে, এখন দেখেন এটা করাপ করছে ওরা, ঠিক আছে, তো আপনিও করাপ করেন। এখন আমার নিচের অংশটুকু তো দরকার নাই, আছে বোর্ডের নিচের অংশটুকু দরকার নাই, তাহলে ফেলে দেবো। তাহলে অনেকভাবে করা যায় ক্রপ। এই যে গতকালকে, এর আগে ক্লাসে যে ক্রপ টুল ইউজ করছিলাম মনে আছে, ওই ক্রপ টুল ইউজ করতে পারেন, অথবা অথবা রেক্টেঙ্গুলার মার্কেট টুল ইউজ করতে পারেন। দেখেন ওকে, এই সিলেকশন করলাম, খেয়াল করেন এই ইমেজ থেকে ক্রপ, শেষ কাজ। আর একটু একটু করতে যদি আমাকে আবার দেখাইতেন কিভাবে একটু করছেন। কন্ট্রোল জেড, খেয়াল করেন এই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে ড্রাগ করছি, জাস্ট এখান থেকে ধরে এখানে এসে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে ড্রাগ করার পরে এই যে ইমেজ থেকে ক্রপ, এই যে ক্রপ। আর যদি আমরা অন্যভাবে করেন, অন্যভাবে করা যাবে। অন্যভাবে কিভাবে? এই যে এটা করতে হবে, এই যে ক্রপ টুল সিলেক্ট করতে হবে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তখন আপনাকে এটাকে ধরে এভাবে ড্রাগ করে দিতে হবে। এই যে আপনি এখানে ভ্যালু দেওয়ার দরকার নাই, এখানে ভ্যালু দরকার নাই। হুম, এই রেশিও সিলেক্ট করবেন।
করপ, ঠিক আছে? মানে করপ টুল ইউজ করে করতে পারেন অথবা সরাসরি কমান্ড দিয়ে করতে পারেন, ঠিক আছে? শেষ কাজ শেষ। এখন দেখেন এখানে কি বলছে, একটু রিভিউ কোশ্চেনগুলো আলোচনা করছি। দেখেন made selection what are area usable can be edited, মানে আমরা সিলেকশন এরিয়া কি এডিট করতে পারি কিনা সেটা জিজ্ঞেস করতে। দেখেন হাউ ডু ইউ অ্যাড আর সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, কিভাবে অ্যাড করবেন, কিভাবে সাবট্রাক্ট করবেন। অ্যাড মানে যোগ করা, সাবট্রাক্ট মানে বাদ দেওয়া, ঠিক আছে?